ওই বাচ্চারা খুশি হইলে যদি মদিনাওয়ালা খুশি হয়, আজকে যারা গরিবে নওয়াজের স্মরণে মাহফিল করেছে, যারা নবীর পক্ষ থেকে আগত, যারা আজকের এই আতায়ে রাসূল খাজা বাবার স্মরণের মাহফিলে বসে আছে, বলুন এই খাজার স্মরণের মাহফিল দেখে আমার নবী খুশি হবে না বেজার হবে? এর বিনিময়ে কি আসতেছে বাস্তবে দেখুন। আব্দুল্লাহ সবগুলো হজের টাকা আওলাদে রাসূলকে, এই কচি কচি বাচ্চাদেরকে খুশি করলেন, সব টাকা দিয়ে দিলেন। মক্কা যাবে না, মদিনা যাবে না, সব টাকা দিয়ে দিলেন। রাসূল খুশি হলেন। আমার আল্লাহ বলেন, ও আব্দুল্লাহ, রাসূল খুশি করেছো, আমি আল্লাহ খুশি হয়েছি। হাজিরা হজে যাবে, ইরাকের কাফেলা রওনা হয়ে আব্দুল্লাহর বাড়ির সামনে। আব্দুল্লাহ চলো, আজকে কাফেলা মক্কার দিকে রওনা হবে। আব্দুল্লাহ বলেন, আমি তো টাকা খরচ করে ফেলেছি, আমি তো মক্কায় যাইতে পারবো না, আপনারা যান। বললে যাবি, এখন পারবি না। চলে গেলেন। হাজিরা ইতিহাস লেখে, ওই বছর 5 লক্ষ হাজি সারা পৃথিবীর থেকে হজ করতে এসেছিলেন। 5 লক্ষ হাজি খানায়ে কাবা তোয়াফ করতে শুরু করেছে। ইরাকের হাজিরা বলেন, আমরা তাকায়া দেখি সকলের আগে আগে ওই ইরাকের আব্দুল্লাহ খানায়ে কাবা তোয়াফ করতেছে। হাজিরা আশ্চর্য হলেন, বললেন, আসবে না আব্দুল্লাহ হজে, কিন্তু আজকে আমাদের আগে আগে তোয়াফ করতেছে। তোয়াফ শেষ করেই তাকে ধরবো। তোয়াফ শেষ করে আর আব্দুল্লাহকে পায় না। নামাজে দাঁড়াইলে আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষ করলে আর পায় না। মদিনায় গেলেন, আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষ করলে পায় না। বাড়িতে আসলেন, সব হাজিরা 5 লক্ষ বাড়িতে চলে গেলেন। সবাই বাড়িতে চলে গেল। ইরাকের হাজিরা আব্দুল্লাহর বাড়িতে গেল। আব্দুল্লাহ রে, মিথ্যা কথা বললি, তুই বলছস হজে যাবি না, সব কাজ আমাদের আগে আগে করছস, এত বড় মিথ্যা কথা কেন বললে? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন, চাচা, গরিব হতে পারি, দুর্বল হতে পারি, আমি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলি না। মুসলমান, বাবা, যুবকেরা, তোমাদের মুসলমানদের প্রধান আদর্শ হবে মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না। আজকে সমাজকে ধন্য করে দাও। খাজা গরিবে নওয়াজের আদর্শ রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে, দোকানে দোকানে বিলি করে দাও। মুসলমানের সন্তানেরা কোনদিন মিথ্যা কথা বলে না। আসতেছি খাজা বাবার জীবনীতে, একটু লম্বা হয়ে যাইতেছে, সাইজ কইরা আনতে হইব। তো এতে কি আপনাদের কষ্ট হইতেছে? আজকে যেটুকু পারি সময়ে কোলাই, বাকি তো কালকেও আসি। কালকের মাহফিলটা কোন দিকে? আল্লাহর কাছে যাইতে গেলে মেরাজ দরকার আছে কি না? মেরাজ শব্দের অর্থই হলো সাক্ষাৎ। এটা কার সাক্ষাৎ? আল্লাহর সাক্ষাৎ। আমরা আল্লাহ পর্যন্ত আগামীকালকে পৌঁছবো ইনশাআল্লাহ। কিভাবে পৌঁছবো সে রাস্তা দিবে কোরআন হাদিস। আসছি আলোচনায়। আপনাদের কষ্ট হইতেছে না তো? তাহলে মদিনাওয়ালা খুশির জন্য অন্তর থেকে মহব্বতে প্রেম ভর্তি একটু দুরুদ আবারও মদিনা পাঠান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবিয়না মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনে রে আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। হায়রে দান যদি
দেনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু। আব্দুল্লাহ বললেন, চাচা আমি গরিব হতে পারি, এই জন্য আমাকে দুর্বল মনে করেন না, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না। আরে কি বলো, সব জায়গায় তোমারে দেখলাম, হজের সর্বকাজে তুমি বলো যাও নাই, আরো বলো মিথ্যা কথা বলো নাই, তাহলে আমরা কি দেখলাম, কি বলবো? বাড়িতে চলে গেলেন হাজিরা, শুয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে। আমার আল্লাহ রাত্রে স্বপ্ন যুগে হাজিদেরকে ফাইসালা দিতেছেন, ও হাজিরা তোমরা 5 লক্ষ হাজি মক্কা মদিনায় হজ করতে এসেছিলা, কিন্তু একজনের হজও এবার কবুল হয় না। আমার আল্লাহ ফাইসালা দিচ্ছে, হাজিরা রে, ও ইরাকের হাজিরা, 5 লক্ষ হাজি সারা পৃথিবীর থেকে এসেছিলা, একজনের হজও তো এবার কবুল হয় নাই, শুধু একটা হজ আমি কবুল করেছি, সেটা হলো ইরাকের আব্দুল্লাহ। হাজিরার সাহায্য হলেন। আব্দুল্লাহ বলল, হজে যাই নাই, হজ কবুল হয় কিভাবে? আমার আল্লাহ বলেন, হাজিরা রে, মক্কা যাওয়ার টাকা, মদিনা যাওয়ার টাকাগুলো আমার নবীর আওলাদের ভালোবাসায় দান করে দিয়েছে। মক্কা আসে নাই, মদিনা আসে নাই, ওই সবগুলো টাকা নবীর বংশের লোককে দান করে দিয়েছে। রে হাজিরা, আমার নবীর আওলাদেরা খুশি হয়েছে, এই খুশিতে মদিনাওয়ালা খুশি হয়েছে, আমি আল্লাহ খুশি হয়েছি। ওই আব্দুল্লাহর জন্য মক্কা মদিনার হজ প্যাকেট বানাইয়া ইরাকের জমিনে পাঠাইয়া দিয়েছি। আরে হাজিরা, ওই আব্দুল্লাহর হজ কবুল করতে যাইয়া তোমাদের 5 লক্ষ হাজির হজ কবুল হয়েছে। আওলাদে রাসূলের ভালোবাসায় যদি আমার আল্লাহ এই বরকত দান করতে পারেন, আজকে যারা নবীর পক্ষ থেকে এসেছেন, আতায়ে রাসূল খাজায়ে খাজেগা ভারতের জমিনে, হিন্দুস্তানের রাজস্থানে যিনি শুইয়াছেন, তার ভালোবাসায় যারা মাহফিলের আয়োজন করেছেন, তার ভালোবাসায় যারা মাহফিলে গিয়ে গভীর রাত পর্যন্ত বসে আছেন, বলুন আমার রাসূল খুশি হবে কিনা? এই রাসূল খুশি হইলে আমার আল্লাহ খুশি হয় কিনা? যা চাবেন আজকের মাহফিলে তাই আমার আল্লাহ দিয়ে দিবেন। যেমন ভাবে ইরাকের জমিনে মক্কা মদিনার হজ দিয়েছে, আজকের মাহফিলে খাজায়ে খাজেগার স্মরণে আমার আল্লাহর আতায়ে রাসূল খাজায়ে খাজেগার খুশির কারণে আমার আল্লাহ সেই পরিমাণ বাজেট আজকের মাহফিলে দান করে দিবেন। কেমন একজন লোকের পক্ষে আপনারা মাহফিলের আয়োজনটা করেছেন, কেমন লোকের পক্ষে বসেছেন, একটু বাস্তবে আসুন। খাজায়ে খাজেগা হিন্দুস্তানের জমিনে এসেছে, ভারতের জমিনে এসেছে, কিন্তু হিন্দুস্তান বাসস্থানটা হলো হিন্দুস্তান। খাজায়ে খাজেগা এসেছে। বাবা আমাদের ভাগ্য ভালো, রাসূলের পক্ষ থেকে লোকটা আমাদের জন্য এসেছে, কারণ আমাদের এলাকাতে তো কোনো নবী রাসূল আসে নাই। তাহলে নবী যাকে পাঠাইছে, তাহলে নবী যাকে পাঠাইছে অন্য অন্য নবীর তুলনায় তার মর্যাদা কম হবে না, অন্য অন্য নবী রাসূলের মতোই মর্যাদা নিয়েই ভারতের জমিনে এসেছে। কারণ এই নবীর একজন উম্মতের পাওয়ার জিবরাইলের চাইতেও বেশি, এই নবীর একজন উম্মতের পাওয়ার জিবরাইলের চাইতেও বেশি। আর জিবরাইলকে আল্লাহ বানাইছে তো এই নবীর উম্মতের খেদমতের লেগে। বাস্তব নবীর পক্ষে থাকেন তাহলে খেদমত পাইবেন। এটা বাস্তবতায় আসুন। দুনিয়াতে একটা অনুষ্ঠান হয়, বিয়ে শাদী। বিয়ে শাদী চট্টগ্রামে হয় না?
অনুষ্ঠান একটা, মেহমান কিন্তু দুই ভাগ, মেহমান দুই ভাগ, একটা মেয়ের ভাগ আর একটা জামাইয়ের ভাগ। আপনারা কি জামাই কন না অন্য কোনো ভাষা কন? জামাই, জামাই, জামাই পক্ষ মেয়ে পক্ষ। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, এই দুই পক্ষের মেহমান যে একত্রিত হইল একটা অনুষ্ঠানে, এর মধ্যে কোন পক্ষের মেহমানের পাওয়ারটা বেশি? তাই সবাই দিয়ে কইলেন না, পাওয়ারটা বেশি কার? দুজাহানে আমরার পাওয়ার বেশি, আমরা আখিরি নবীর উম্মত, ইজ্জত বেশি, সম্মান বেশি, পাওয়ার বেশি। আরে আমার ওয়াজে না তো, এটা কোরআন শরীফ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ নিজে আমরার ইজ্জত সম্মান পাওয়ার বাড়াইছে। কেন? আমরা জামাইয়ের পক্ষের। জালালাইন শরীফের মধ্যে আসছে, আমার নবী বেহেশতের মধ্যে 3টা মেয়ের সাথে বিয়া হবে। আর আপনারা যারা আজকে বসে আছেন কালিমাওয়ালা, ও কালিমাওয়ালারা, এই কালিমাওয়ালারা সেদিন থাকবে এই জামাইয়ের সাথে যাত্রী। পাওয়ার বেশি না কম? জামাইয়ের লগে যারা যায় হেরার পাওয়ার বেশি না কম? বাস্তবে আসেন, আজকে আপনারা যারা জামাইয়ের লগের যাত্রী হয়ে আইছেন, আমার নবী হইল দুজাহানের জামাই, আমরা হইলাম যাত্রী। বলবেন হুজুর এটা কি কিতাবে? হ্যাঁ, জালালাইন শরীফের মধ্যে 3টা মেয়ে। প্রথম মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম, তৃতীয় মেয়েটা হবে মুসা নবীর বোন কুলসুম। 3টা মেয়ের সাথে নবীর বিবাহ হবে, আর আপনারা সেদিন যাত্রী। আচ্ছা বলুন, জামাইয়ের পক্ষের মেহমান যারা, আজকে চট্টগ্রাম থেকে 500 মেহমান ভৈরব যাবে, ভৈরব যে 500 মেহমান যাইব, যাওয়ার খরচপাতি কি নিজেদের না জামাই? কি 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 একবারে দেখবেন ভালো ভালো বাস ভাড়া করছে, জামাইয়ের মেহমান তো নিতে হবে। কিন্তু ভৈরব বাজার নাইমা ছোট্ট একটা নদী আছে, কর্ণফুলী নদীর মতো, 5 টাকা লাগে পার হইতে। কিন্তু মেয়ের বাবা বলছে আজকে আমার মেয়ের বিয়ে, 500 মেহমান চট্টগ্রাম থেকে আসতেছে, তুমি নদী পার করে দিবে, জামাইয়ের মেহমানের কাছে পয়সা নিও না, পয়সা আমি দেব। এদিকটা জামাইয়ের মেহমানের পয়সা মেয়ের বাবা দেয়, আর এদিকটা জামাইয়ের মেহমানের ভাস ভাড়া জামাই দেয়। মাঝখানে শুধু মেহমানগুলো কি? আমরা তো ফেরি যাওই না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আরে ফেরি যাইবার লেগেই তো 63 বছর জিন্দেগি নবীর এই কষ্ট, খাজেগার কষ্ট, গাউসে পাকের কষ্ট, শাহজালালের কষ্ট, শাহপরানের কষ্ট, আমানত শাহর কষ্ট, বদর শাহর কষ্ট, মহসিন আউলিয়ার কষ্ট, শেরে বাংলার কষ্ট। একটাই কারণ, আমরা যেন ফিরে যাইতে পারি। জামাইর লগে যাইতে রাজি আছেন তো? জামাই লাগো কি দুজাহানের জামাই, দুজাহানের জামাই। সব যেদিন চুপ থাকবে এদিন জামাইয়ের পক্ষের সাধারণ মেহমানও কথা কয়, ঠিক কিনা? মেয়ের পক্ষের মেহমান দেখবেন চুপচাপ বসে থাকে, খেদমত কিভাবে করব জামাই পক্ষের। আর জামাই পক্ষের রিক্সাওয়ালাও এদিন বাদশার পাওয়ার দেখা। আমরা পাওয়ার দেখামু কেরে? পাওয়ার তো আল্লাহই দিয়া দিছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। সকল নবীর উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত উত্তম, সকল মানুষের মধ্যে আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ। আল্লাহ নিজে বলছে, শুধু এই বলে নাই। আজকে আমাদের সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে কোনো স্কুল কলেজ মাদ্রাসা উদ্বোধন হলে মন্ত্রী মহোদয় এমপি মহোদয়কে ডাকা হয়, 2 দিক থেকে লোকজনেরা ফিতা ধরে এটা কাইটা উদ্বোধন ঘোষণা করে। আমার আল্লাহ হাসরের দিন জান্নাত উদ্বোধনের জন্য সকল নবী রাসূলের উম্মতের উপস্থিতিতে আল্লাহ বলবেন, ফেরেশতারা ফিতা ধরো, আখিরি নবীর উম্মতের মাধ্যমে আমার জান্নাত উদ্বোধন করা হবে। সেই আখিরি নবীর উম্মত সর্বপ্রথম ঢুকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলুন, আবু বকর সিদ্দিক যেই কালিমাটা পড়ছে, আমরাও ঠিক একটু বেশ কম নাই। বেশ কম থাকলে চরিত্রের মধ্যে কিছু বেশ কম আছে।
আবু বকর সিদ্দিক কালিমা পড়ার পর ভেজাল করে নাই, আমরা কালিমা পড়েও ভেজাল ছাড়ি না। বলে হুজুর কি ভেজাল? আছে, ভেজাল আছে। সেই ভেজালে আমরা 5 লিক হয়ে গেছে গা, গ্যাস বাইরে জায়গা। আমার ড্রাইভার সেদিন কয় হুজুর সর্বনাশ হয়েছে। কি হয়েছে? কয় 5 লিক, গ্যাস বাইরে জায়গা। কি করতে হইব? কালকা এই 5টা বদলাইলাম লাগবো। আমি কোনো কথা নাই, রাত্রে চলাফেরা করি, রাস্তায় গাড়ি ব্রেক হয়ে গেলে কত বিপদ আপদ হইতে পারে। কালকা সকালে ওইটা আগে বেটা 5 বদলাইবি। আমরারও গ্যাস 5টা লিক হয়ে গেছে বাজান, এই গ্যাস 5টা লন বদলাই। বল হুজুর কেমন লিক? 1 নম্বরে আছে মিথ্যা কথা কই, 2 নম্বরে আছে সুযোগ পাইলে সুদ খাই, 3 নম্বরের সুযোগ পাইলে ঘুষ খাই, 4 নম্বরের সুযোগ পাইলে ভাই বোনের হক মাইরা লাই। এগুলি মুসলমানদের আদর্শে নাই, আল্লাহর ওলিদের আদর্শে নাই। দিনে ডাকতেছে, ডাকতে ভয় দেখা আমরা জায়গা কিনা। আরে না রে বাবা, দোয়া না করে যাইতাম। পানিটাই আলোচনা বিঘ্ন ঘটায়। পানির বিবাদ তো আমারও আছে। পানি পরে খাওয়াইন, পানি বন্ধ করুন। মোনাজাতের পরে পানি খাওয়াইন, পানি বন্ধ করুন। আর যদি ওখানে পানি দেন তাহলে গেলে ওই ডাকতেছে হেই পানি আই পড়বো, হেই ডাইলে কিন্তু থাকতো না, সবাই যাইব গা। যাই হোক, আসুন আমি আলোচনা সংক্ষেপ করতেছি, মূল কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছি। মহব্বতে আরো কয়েক মর্তবা দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا বাবারা সত্য কথাটা জবাব দেন, এই দুই পক্ষের মধ্যে আমরা কোন পক্ষের মেহমান? বলুন বলুন। এবার ভৈরব যাইতেছে চট্টগ্রাম থেকে, কয়শো মেহমান জানি? 500 মেহমান। খাবারের আয়োজন ডাট। জামাই কয়জন? জামাই 1জন। মেহমান 500 খাইবো এক জামাই উসিলাই। আরে পৃথিবীর সব খাইতেছে আমার নবীর উসিলাই। নবী যদি না আইতো আজকে এই বাহাদুরি থাকতো না। আমার নবীর 500 মেহমান, হিনু গাড়ি 500 মেহমানের জন্য 30টা গাড়ি ভাড়া করছে, পড়ছে। এবার পার হইতেছে, সাম্পান নৌকার মধ্যে উঠছে, 25 জন মানুষ পার হইয়া জিগা চাচা ভাড়া কত? নৌকার মাঝি জিগায় আপনারা কি জামাইর সাথে? কয় জি। জামাইর সাথে হইলে ভাড়া লাগবে না, জান। এই জামাইর সাথে হইতে আপনারা কি রাজি আছেন? তবে জামাইর সাথে হইতে কিন্তু কিছু ডাট ফাট লাগে। আচ্ছা, যারা বিয়া খাইতে যায় সাধারণ পোশাক থাকে না একটু সাইজ ভালো থাকে? হ্যাঁ, যেমন আজকে আপনারা ওয়াজ শুনতে আইছেন, অনেকেই হয়তোবা নামাজ পড়েন না, কিন্তু আজকে কিন্তু টুপি টাপি লাগাইয়া একটা সাইজ হয়ে আইছেন। কি কন? একটা সাইজ আছে না, একটা সাইজ আছে। যারা এবার টুপি লাগান নাই, আগামী মাহফিলে ইনশাআল্লাহ টুপি লাগাইয়া জামাইয়ের পক্ষের মেহমানের একটা সাইজ হয়ে আইবেন। কি রাজি আছেন না আপনারা? টুপিটা কার সুন্নত বলুন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভৈরবের বাজার করে বাড়ি যাইব, এই নৌকা দাই পার হইতে হইবে। বাজারের ব্যাগ হাতে, এই বেচারা দেখে জামাই সাথের কইলেই 5 টাকা মাফ। মাঝি জিগায় চাচা আপনার ভাড়া? আমিও জামাই সাথে। এ বেটা, তোমার ব্যাগে কই জামাই সাথে না, ব্যাগে কই জামাই সাথে না। যারা নবীরে ভালোবাসে না, নবীর বিরোধিতা করে, এরা বিপদ হইরা নবীর সাথের কইয়া ভাড়িয়া যাইতে পারবো? ওই যে মাঝি ধরছে কিন্তু ব্যাগে কই তুমি জামাই সাথে না, দাঁড়াও ভাড়া দিয়া যাও। হাসরের দিন আল্লাহ বলবেন জামাই সাথের মেহমান জিবরাইল, জি তোমাকে 600 নূরের পাখা দিয়েছিলাম, 2টা পাখা দিয়া পাখিগুলি উড়ালতেছে না? 2টা পাখা দিয়া পাখিগুলি চলতেছে না? জিবরাইলের পাখা কয়শো?
600। অথচ এক একটা পাখা কত বড়, কিতাব লেখে জিবরাইল যদি একটা পাখা সারা পৃথিবীর উদ্দেশ্যে ছড়াইয়া দিত, সমস্ত পৃথিবী এক পাখার ভিতরে পড়ে যাইত, সূর্যের আলো দেখতো না। এরকম দুইটা পাখাই যথেষ্ট, একটা পাখার নাড়া দিলে 500 বছরের রাস্তা যাইতে রে, অথচ পাখা দিছে 600। আল্লাহ বলেন জিবরাইল এই 600 পাখা কাজে লাগামু হাসরের দিন। আমার নবী দুজাহারের জামাই যখন যাত্রী লইয়া ফুলসিরাতের গুরিত গিয়া নবী যখন চোখের পানি ছেড়ে উম্মতের মায়ায় চিৎকার মারবে, তোর 600 নূরের পাখা ফুলসিরাতের ফুলের উপর বিছায়া দিবে। সবাই একবার বলুন মারহাবা। আমরা সেই যাত্রী, এই পথ দেখিয়ে দেওয়ার জন্য খাজায়ে খাজগা ভারতের জমিনে এসে 90 লক্ষ মানুষকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে। যারা এই কালিমা পড়ছে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তারা পাবে। তাহলে আল্লাহর ওলিরা সমাজে ক্ষতি করলো না আমাদের উপকার করলো? এরকম ওলিদের পক্ষে থাকা দরকার আছে কিনা? খাজা বাবা ভারতের জমিনে এসে একটা বোমাও মারে নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই, একদিনও তরবারি দিয়া কারো কল্লা কাটে নাই। খাজা বাবা ভারতে এসে আস্তানা গাললে পিত্তিরাইয়ের তেলে বেগুনে জ্বলে উঠছে। হাইরে খাজা এখানে আস্তানা গাড়ছে, আমার অবস্থা দুর্বল করে ফেলবে। আল্লাহ কোরআন শরীফে বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটা শ্রেণীর লোকের কোথাও কোনো ভয় নাই যারা হলো আল্লাহর ওলি। কিন্তু আল্লাহ বলছে, মঈনুদ্দিন তুমি পিত্তিরাইকে ভয় করো না, তোমার কোনো ভয় নাই, যার সাথে আছি, যার সাথে বন্ধুত্ব হয়েছে আমি আল্লাহ। খাজার কাছে অনেক লোকের আসছে, পিত্তিরাইয়ের সৈন্যরা, এখান থেকে সরে যান, না হয় ধাক্কা দিব। খাজা বাবা কয় ধাক্কা দিবেন? আচ্ছা আসছেন আপনারা একটু বসেন, আমার দরবারে আসছেন, 2-4টা কথা বলেন, শুনেন, বসেন। খাজা বাবা বসাইছে লোকগুলিকে, বসাইয়া বলছে এবার জানগা। এবার আল্লাহর ওলিদের একটা শক্তি দেওয়া আছে, যে শক্তিটার নাম কেরামত। রাসূল বলছে কেরামাতুল আউলিয়ায়ে হক, ওলিদের কেরামত সত্য। বসাইছে, এই নিচে দিয়া পাছাগুলো মাটির সাথে লাগাইয়া লাইছে, এখন খালি টানে, উঠতে পারে না। হুজুর, খাজা বাবা হাসে, কি ব্যাপার? কি হলো, উঠতে পারি না, একটু টানাটানি করতেছে। পিত্তিরাই কয় ঘটনা কি? লোকগুলি গেল, আইলো না, আরেক দল পাঠাইছে, আয়াতে হে টানে খালি। হুজুর কি ব্যাপার? হেরা টানে? বাবা আপনারাও বসেন। বসছে, হেরাও টানে। তো কি? অলিদের কেরামত। অলিদের আছে কেরামত, নবী রাসূলের আছে মুজিজা, আল্লাহর আছে কুদরত। বলবেন হুজুর আমরার কিছু নাই? আরে আছে, আল্লাহর কুদরত, নবী রাসূলের মুজিজা, অলিদের কেরামত, আর আমাদের আছে মহব্বত। আমাদের আছে মহব্বত। আকবার বলুন, আল্লাহু আকবার। বাবারে, মহব্বতে যে কোথায় নিয়ে যাবে, আসুন আগে যাই। আমরাও খালি না, একটা শক্তি আমরাও আছে, এটা হলো মহব্বত। অবশেষে যে আইয়ে হেরেই খালি টানা, গোপন গুপ্ত চোর পাঠাইছে। দেখো তো ঘটনা কি, যায় দেখে খালি টানে। রাজামশাই সব টানাইছে। আরে কও কি? হ্যাঁ টানাইলো মানে কেমনে টানাইলো? আপনার বিশ্বাস হয় না? আইন যাই, আপনি লন, আপনারও টানাইব। পিত্তিরাই কই ঘটনা কি, করিটা কি? কও, মাপ চাইতে কও। খাজার কাছে মাপ চাইছে। খাজা মাফ করে দেন। যাও, মাফ করে দিলাম। ওইটা দাঁড়াইছে, দাঁড়াইয়া বালু ঝাড়ে, যাইরা করলো তাড়াতাড়ি জায়গা। আর আরেক দল যাইতে কই, জেলা মাটিত বসাইলে উঠতে দেয় না, এই দল ওই যায়, এই দল বাদ দে। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক এইভাবে 90 লক্ষ মানুষকে মুসলমান করছে। কোনোদিন তো কাউরে বাড়ি দেয় নাই, আঘাত করে নাই। এবার পিত্তিরাই কয় তারে কি করা যায়? তার মা পরামর্শ দিল, মঈনুদ্দিনের আস্তানা এখানে থাকলে তোমার আধিপত্য শেষ হয়ে যাবে বাবা। মা কি করব? একটা সুন্দরী যুবতী মেয়েকে নগ্নভাবে অল্প কাপড়ে সাজায়া
নাচতে নাচতে গান গাইতে গাইতে তার সামনে পাঠাইয়া দাও। যদি তার মনটা একটু নড়াইতে পারে, নজরটা এদিকে আনতে পারে, তাহলে এই তাকে দুর্বল করতে পারবে। এছাড়া আল্লাহর ওলিদেরকে দুর্বল করার কোনো ক্ষমতা। অবশেষে তাই করলেন। মেয়েকে, যুবতী সুন্দরী মেয়েকে পাঠাইলেন। মেয়ে তো নাচতে নাচতে গান গাইতে গাইতে হেলে ঢুলে খাজেগার সামনে। আল্লাহর ওলির নেক নজর যখন মেয়েটার দিকে মারলো, মেয়েটার সাথে সাথে গলা কাটা মুরগির মতো ছটফট করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটা নজর যখন মারলো, মেয়েটা আল্লাহর ওলির নেক নজরে 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেল। আজকে আমরা বাংলাদেশের চট্টগ্রামের এই মাহফিলে সেই খাজার নেক নজর রুহানি ফয়েজ আমরা চাই। বলুন খাজা বাবা ভারতের জমিন থেকে আমাদের দিকে রুহানি ফয়েজ দিতে পারবে কিনা? খাজা জীবিত না মরে গেছে? রাসূল বলেছেন ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আল্লাহর ওলিরা কখনো মরে না। আমাদের দেশের কিছু ভাইয়েরা আছে ফতোয়া দেয়, আরে মাজারে যাইও না, মাজারে গেলে কি লাভ হইব, মাজারওয়ালা তো ময়রা পয়সা মাটির সাথে কইলা গেছে, মরা মানুষ তোমারে কি দিব। এ কথাতে আমিও একমত, মরা মানুষ কিছু দিতে পারবে না। কিন্তু রাসূল কইছে আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে না। যার বাস্তব বাদশাহ আওরঙ্গজেবের জীবনী খুলুন, বাদশাহ আওরঙ্গজেবের ইতিহাস, তার জীবনী খুলুন। উনি বলেছেন, রাসূল বলেছেন আল্লাহর ওলিরা মরে না। আমি খাজা বাবার মাজারে যাব, সালাম দিব, জবাব শুনবো। যদি জবাব শুনতে পাই তাহলে মনে করব ওলিরা মরে না, আর যদি জবাব না শুনি মনে করব মরে গেছে, মাজার ভেঙে ফেলবো। পাশে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর ওলি মঈনুদ্দিন। কোনো জবাব নাই। 3 বার সালাম দিল, জবাব নাই। উনি যুবক ছিলেন, বাদশা মানুষ, মেজাজ গরম, কালকে মাজার ভেঙে ফেলবো। আইসা পড়তেছে পিছন থেকে খাজা বাবা রোজার ভিতর থেকে, মাজার শরীফের ভিতর থেকে ডাকতেছে, ও বাদশা আওরঙ্গজেব, এত রাগ হলে কেন? উনি আবার ফিরে আসলেন, হুজুর রাগ হলাম, 3 বার সালাম দিলাম, রাসূল বলেছে ওলিরা মরে না, কিন্তু আপনার সালামের জবাব পেলাম না, বিদায় রাগ হয়েছি। এবার খাজা বাবা বলেন, বাবারে তুমি যখন প্রথমবার সালাম দাও আমি নামাজের মধ্যে ছিলাম, দ্বিতীয়বার সালাম দাও আমি নামাজের মধ্যে ছিলাম, তৃতীয়বার যখন সালাম দিয়ে চলে যাও আমি নামাজ শেষ করে তোমার সালামের জবাব দিলাম। আল্লাহর ওলিদের আমল কত সুন্দর ছিল। যদিও কবরে কোনো আমল নাই, মৃত্যুর পরে সকল আমল বন্ধ, কিন্তু একটা আমল মৃত্যুর পরে জান্নাত পর্যন্ত জারি থাকবো, আর সব আমল বন্ধ। একটা আমল জান্নাত পর্যন্ত জারি থাকবো, সেটা আমার নবীর সুন্নত। বেহেশতের ভিতরে গেলেই আপনাদেরকে খাবার দিব। খাবার দুনিয়ার তো খাইছেন, ও চট্টগ্রামবাসী, বেহেশতে খাইয়া দেখেন না কি অবস্থা। খাবার দিব, খাবার খাইয়া প্লেট 4টা খাইবেন, প্লেট 4টা খাইয়া খাইবেন, আল্লাহ মন কইতাছে প্লেট খাইয়ে লইতাম। আল্লাহ কইব মন চাইলে খাও না, প্লেটটা একটু ভাঙ্গা মুখে দিয়া দেখবেন, হে খাবারের চেয়ে প্লেট ভাঙ্গা আরো বেশি মজা লাগে। এই প্লেট না খাইয়া এই যে বিছায়া খায়, এটারে না কি কয়? দস্তরখানা। দস্তরখানা। বেহেশতের মধ্যে এই নবীর এই সুন্নতটা জারি থাকবো, আর সব আমল বন্ধ বেহেশতে, শুধু এটা জারি থাকবো। তাইলে আল্লাহ নবীকে কিভাবে স্মরণ করার রাস্তা খুলে রাখ, কিভাবে নবীকে ভুলবেন, কিভাবে খাজেগাকে ভুলবেন, যিনি কবরে গিয়েও নামাজ পড়েন, যদিও কবর নামাজের আমল নাই। দস্তরখানা টান্ডা দিয়ে রাখিব, আল্লাহ এইটাও খাইলাই, মজার ঠেলাই কইব এটাও খাইলাই, এটা জানি কোনটা খাইলাই, খিদা জানি খাইলাইতে কইতেছে। দস্তরখানা। আচ্ছা এই দস্তরখানা কি আমরা মুসলমানের সব ঘরে পাওয়া যাবে? রেডিওর গিলাপ বিদেশি কাপড়, টিভির গিলাপ বিদেশি কাপড়, সিডির গিলাপ বিদেশি কাপড়, ডিভিডির গিলাপ বিদেশি কাপড়। জৈনভী একজন উম্মত হাসরের ময়দানে বাকি থাকা পর্যন্ত জান্নাতে যাবে না। সেই নবীর সুন্নত আপনার আমার ঘরে পাওয়া যায়। কেমন নবী?
আসুন একটুখানি উহুদের জমিনে যাই। মারতে মারতে দান দান মোবারক শহীদ, মাথা ভেঙে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। তারপরেও মারতে ছিল, দুনিয়ার থেকে বিদায় করে দিবে। জিবরাইল নবীজিকে তাদের সামনের থেকে বেহুশ অবস্থায় টান দিয়ে সরায়া নিয়ে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছেন, শোয়ায়া রাখলেন। এদিকে ইবলিস শয়তান যুবকদের কানে কানে, মুসলমান সৈন্যদের কানে কানে খবর পৌঁছে দিল, কার জন্য দাঁড়াইয়া রইছো, খবর কি পাও নাই, তোমার রাসূলকে মাইরা ফালাইছে। কতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আপনাদের মতো যুবকেরা সেদিন হাতের তরবারি হাত থেকে ছেড়ে দিয়েছে। কোন যুবক জমিনে গড়াগড়ি করে নবীর ভালোবাসায় কাঁদতেছে। মা বোনেরা, তোমাদের মতো মহিলারা সেদিন রাসূল নাই খবর শুনে গো মদিনার চুলার আগুন পানি দিয়া নিভাইছে। এমনকি মার কোলের শিশুরা মার স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। যুবকগুলো খেলাধুলা, দোকানপাট বন্ধ করে মদিনা থেকে উহুদের জমিনের দিকে দৌড়াইতেছে। চল উহুদের জমিনে যাই। আমার মন বলে আজকে যারা এ গভীর রাত পর্যন্ত খাজেগার ভালোবাসায় নবীর কথা শোনার জন্য বসে আছেন, আমার নবী যদি আজকে দুনিয়ার জমিনে থাকতো, এই মাঠে আইসা যদি নবী স্বচক্ষে আপনাদেরকে দেখতো, আমার মন কয় আমার নবী আপনাদেরকে সঙ্গী বানাইয়া নিত। আমার নবী আমার নবী উহুদের পাহাড়ের মাঝামাঝি, এদিকে সারা মদিনায় কান্নাকাটি, নাই নাই রাসূল নাই। কোন সাহাবীরা গড়াগড়ি করে কান্দে, যুবকেরা পাগল পাগল হয়ে দৌড়াইতেছে। এবার হযরত জিবরাইল নবীজির পাশে বসে আছে, নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর জ্ঞান ফিরে গেছে। নবীজি তাকাইয়া দেখে জিবরাইল পাশে বসা। জিবরাইল রে, ও জিবরাইল, আমি আর কত মাইর খাবো? জিবরাইল বলেন, হুজুর আর কেউ মারতে পারবে না, আপনাকে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে আসছি। হুজুর নড়াচুরি করবেন না, মাথা ভেঙে গেছে গো, আপনার রক্ত মোবারক উহুদের পাথর লাল হইয়া যাইতেছে। আমার নবী বলেন, রে জিবরাইল, আমারে উহুদ পাহাড়ের উপরে নিয়ে আইছো, কেউ মারতে পারবে না, বলো আমার সাহাবীগুলি কই রাখছো, আমার উম্মত গুলি কই রাখছো? হুজুর উম্মতের খবর পরে নেন, আপনার খবর আগে দেন। আপনার দান মুবারক ভেঙে গেছে, মাথা মুবারক ভেঙে গেছে, দাঁত ভাঙ্গা, মাথা ভাঙ্গা, ব্যথা কেমন লাগতেছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছে দেব। আমার নবী কান্দে, জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে রে, আল্লাহর কাছে পৌঁছাবি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিজ্ঞেস করলি, আল্লাহর কাছে পৌঁছাবি। রে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না। জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা, মাথা ভাঙ্গা ব্যথার চাইতে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মত
উম্মতি 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, এই নবীর একটা সুন্নত দস্তরখানা যেটা জান্নাতের ভিতরেও আমার আল্লাহ রাখবেন। এই দস্তরখানা মুসলমানের ঘরে থাকা দরকার আছে কিনা? বাবারা রাইখেন, এটাই হবে নবীর মহব্বত। বলতেছিলাম এই শক্তিগুলো লইয়া খাজেগা ভারতের জমিনে এসে 90 লক্ষ হিন্দুকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে। এখনো ভারতে যাইয়া দেখেন আজমির শরীফের জমিনে মুসলমানের চাইতে খাজা বাবার ইজ্জত সম্মান হিন্দুরা বেশি। আমি নিজে দেখে আসছি খাজেগা ভারতের জমিনে এসে 90 লক্ষ লোককে কালিমা পড়াইয়া জান্নাতি বানাইলেন। কাজটা কি খারাপ করলেন না ভালো করলেন? তার পক্ষে থাকতে আপনারা রাজি আছেন? যদি থাকেন কি লাভ হবে এটাই আমার শেষ কথা। লাভটা কি হবে? খাজেগার পীর ছিলেন খাজা উসমান হারুনি। খাজা বাবা অল্প বয়সে বেলায়েতের উচ্চস্তরে পৌঁছে গেছেন। খাজা উসমান হারুনি খাজা মঈনুদ্দিনের পাওয়ার পরীক্ষা করার জন্য আগুন পূজারীরা আগুনের পূজা করে ওখানে পাঠাইলেন, একটু আগুন নিয়ে আসো। আগুন আনতে গিয়ে বললেন, আপনারা আগুনের পূজা করেন, আমার পীরে আগুন চাইছে, একটু আগুন দিবেন। আগুন পূজারীরা কয়, বেটা আগুনের পূজা করি তোমারে দিবার লেগা। খাজা বাবা কয়, আগুনের পূজা করেন কি লেগা? আগুনটা জ্বালাইবো বেটা, পুইরা ছাই করবো, এই সময় কিছু শান্তি পাওয়া যায়। তাইলে একজন জানতো দেহি আগুনে, একজন জানতো দেহি। এটা কি সম্ভব? তাহলে আমি তো আগুনের পূজা করি না, আগুনের মালিকের পূজা করি, আমি আগুনে যাই দেখি আগুনে আমারে কি করে। খাজা বাবা সরাসরি আগুনের ভিতরে ঢুকছে। যার পরনে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পোশাক যাদের গায়ে আছে, বলুন আগুন কি তারে স্পর্শ করবে? হাসরের দিন একদল জাহান্নামী প্রতি আমার আল্লাহ নির্দেশ দিবেন, আগুন জাহান্নামের আগুনকে তোমরা এই দল মানুষগুলিকে ধরো, তারা নেক কাজ করে নাই, তাদেরকে তুমি গ্রাস করে ফেলো। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে যাবেন আল্লাহর নির্দেশে, কাছে গিয়ে আবার ফিরে আসবেন। আল্লাহ বলবেন যাও ধরো, আবার যাবেন। এভাবে 70 বার নির্দেশ করবে এই লোকগুলিকে গ্রাস করার জন্য। আগুন জাহান্নামের 70 বার যাবেন, আবার ফিরে আসবেন। আমার আল্লাহ বলবেন, জাহান্নামের আগুন রে, আমার 70টা নির্দেশ অমান্য করলি, কারণ কেন, কি অবস্থায় আমি জানতে চাই, কেন তোমরা আমার কথা অমান্য করে ফিরে আসলেই? জাহান্নামের আগুন জবাব দিবে, মাবুদ তোমার কথা অমান্য করি নাই, তুমি বলেছ যাওয়ার জন্য ওই লোকগুলিকে গ্রাস করব। জাহান্নামের আগুন তোমার হুকুমেই তো আমরা গিয়েছি, কিন্তু যাইয়া গ্রাস করতে পারি না। যাইয়া দেখি ওই লোকগুলির কপালে লেখা মুহাম্মাদুর রাসূল, তোমার হাবিবের নাম কপালে লেখা দেখার কারণে আমরা জাহান্নামের আগুনের সাহস কুলাই না। আমরা সেই নবীর উম্মত। খাজেগা সরাসরি আগুনে ঢুকছে। ইব্রাহিম নবীর আগুনে ফালাইছে নমরুদে, আল্লাহ নোটিশ দিছে। আর আমার বন্ধু, আমার খলিল, আমার দোস্ত, অনেক সময় এরকম হয় না, দেখবেন মালিক সমিতির সেক্রেটারি সাহেবের ছেলেরে পাঠাচ্ছে ডাকা যাইব, টেলিফোন করে কই দিছে কাউন্টারে, এই আমার ছেলে ডাকা যাইব,
বাস ভাড়া রাখিস না, কিন্তু বাস ভাড়া রাখিস না। আমিও একদিন গেছিলাম বাস ভাড়া ছাড়া আপনাদের চট্টগ্রাম থেকে। এই যে শামসু ভাই আছে, যার মাধ্যমে দাওয়াত, এই দাওয়াত পাইছি আমি। এই শামসু ভাইয়ের বড় ভাই দুনিয়ায় নাই, লোকটা মারা গেছে। এস আলমের গাড়ির নেতৃত্ব দিতেন, শ্রমিক ফেডারেশনের কি দায়িত্বে ছিলেন উনি। বইলা দিছে হুজুর ডাকা যাবে, ভাড়া নিও না। আমার সাথে 3 জন, ভাড়াও নিল না। আরো হোটেল নূরজাহান কুমিল্লাতে, হোটেলে আরো খানা খাওয়াইছে, বারা ছাড়া নিছে। আরে একজন নেতার টেলিফোনে যদি বারা ছাড়া ঢাকা পর্যন্ত যাওয়া যায়, আরো রাস্তায় নাস্তা খাওয়ায়। ইব্রাহিম নবী নমরুদের আগুনে আল্লাহ টেলিফোন করছে, কুলনা ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোর মধ্যে যিনি, ইনি আমার ইব্রাহিম, আমার খলিল, তার জন্য শান্তিদায়ক হয়ে যাও। বলুন আগুন শান্তি হবে না অশান্তি হবে? ইব্রাহিম নমরুদের আগুনে আল্লাহর টেলিফোন লাগছে। আখিরি নবীর উম্মত খাজায়ে খাজেগা আগুন পূজারীদের আগুনে আল্লাহর কসম, নবীর ইশক প্রেম, নবীর পক্ষের মেহমান বিদায়, বিনা টেলিফোনে আগুন ফুল বাগান হয়ে গেছে। আর ইব্রাহিম নবী, তার আগুন টেলিফোনে ঠান্ডা। আগুনের ভিতরে দিব্যি আরামে বসে আছে। কি আরাম! নমরুদের মেয়ে ফাহিমা, নমরুদের মেয়ে ফাহিমা বিয়ের উপযুক্ত। উপর থেকে দেখে হায় হায়, ইব্রাহিম দিয়ে আগুনের ভিতরে আরামে বয়ে রয়েছে, তাইলে তো অবস্থাটা ভালো দেখা যায়। জিজ্ঞেস করে, ইব্রাহিম আগুনে কি তোমার কোনো ক্ষতি করে নাই? কয় না, কোনো ক্ষতি করে নাই। আমি যদি আগুনে আসি, আমার আল্লাহর নামের উপর আসো, তোমারও কোনো ক্ষতি হবে না। নমরুদের মেয়ে, নমরুদে আগুনে ফালাইছে ইব্রাহিম রে, এবার নমরুদের মেয়ে আল্লাহর নামে ঝাঁপ মাইরা নমরুদের কাছে পৌঁছে গেছে। আল্লাহ কয়, আগুন নমরুদের মেয়েরও ধরিস না। এই খবর গেছে নমরুদের কাছে। নমরুদ আইন ফাঁস করছে, বাহির হয়ে আসলে তাকে উলঙ্গ করে তরবারির আঘাতে 2 টুকরা করে দিবা। কেন আমার মেয়ে ইব্রাহিমের পক্ষে গেল? আগুন থেকে 2 জন বাহির হয়ে আসার পর নমরুদের মেয়ে ফাহিমাকে ধরে নিয়ে তার লোকেরা, সাঙ্গ ফাঙ্গরা টাইনা কাপড় খুলে উলঙ্গ করতে চাইতেছে। আমার আল্লাহ ডাকতেছে, এই জিবরাইল, জান্নাতের দরজাটা খুলে দাও। ফাহিমার পরনের কাপড় খোলার আগে আগে জান্নাতের রেশমি কাপড় ফাহিমার গায়ে লাগায়া দাও। একটা কাপড় খোলা হলো, জান্নাত থেকে একটা কাপড় পরানো হলো, আরেকটা কাপড় খুলে ফেললো, আরেকটা কাপড় পরানো হলো। 70টা রেশমি কাপড় খোলার পরে 70টা জান্নাতি রেশমি কাপড় পরালো। সাঙ্গ পাঙ্গরা খবর দিল, নমরুদ কাপড় খুলে শেষ করতে পারি না, কোত্থেকে যেন কাপড় এসে আবার গায়ে লাইগা যায়। এবার নমরুদ বলল, কাপড় খোলা দরকার নাই, বসাও কাপড়ের উপর দিয়ে তরবারির আঘাতে দুখণ্ডিত করে দাও। জমিনে বসাইয়া ফাহিমাকে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে যাওয়ার কারণে তরবারি উড়াইছে, জল্লাদ আঘাত করে দুখণ্ডিত করে দিবে। ফাহিমা ডাকতেছে, মাউত, ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে আগুন থেকে বাঁচাইছো, বেইজ্জতির থেকে রেশমি কাপড় পরাইয়া ইজ্জত রক্ষা করেছো। এবার কি তুমি নমরুদের জল্লাদের হাতের তরবারি থেকে কি আমারে বাঁচাইতে পারো না? আমার আল্লাহ বলেন, জিবরাইল, জল্লাদ হাত উপরে উঠাইছে, নাট বল্টু টাইট কইরা দে, হাত যেন নিচে না আসে। নমরুদের পক্ষে জল্লাদের হাত বল্টু, নাট বল্টু টাইট, তরবারি পড়ে গেছে। ইব্রাহিমের পক্ষে গেলে নমরুদের মেয়েকে যদি আমার আল্লাহ এত মায়া করতে পারে, আজকে আতায়ে রাসূল খাজায়ে খাজেগার পক্ষে যারা বসেছেন, এর চেয়ে বেশি ভালোবাসা আমার আল্লাহ দিতে পারে কিনা? আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, বলুন, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হাইরে সেই জমিনে আল্লাহর ওলিগণে। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলিগণে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, আইরে সেই জমিনে
খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি, খাজা বাবা আল্লাহর হিন্দুস্তানে গেলেন চলি। 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে। সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। বাবারা, বহুত সময় হয়ে গেছে, আলোচনা ওলির আলোচনা ওয়াজ করে শেষ করা যাবে না। আল্লাহর দুনিয়া যতদিন থাকবে ওলির আলোচনা ততদিন থাকবে, আল্লাহর পৃথিবী যতদিন থাকবে আল্লাহর নবীর আলোচনা ততদিন থাকবে, শেষ করা যাবে না। যেই হোক, যার পক্ষে বসে আছেন এটি আমার শেষ কথা। আগুনের ভিতরে খাজা মঈনুদ্দিন আগুন স্পর্শ করে না। আগুন পূজারীরা চারদিক দাঁড়িয়ে আছে, সাধু বাবু তার ছেলে নিয়ে দাঁড়ায় রয়েছে, দেখতেছে আগুনের ভিতরে নাকি মঈনুদ্দিন। কি হয় দেখি। একটু পরে মঈনুদ্দিন কয়, আমারে তো আগুনে পোড়ায় না, আমার পক্ষে যারা থাকে তাদেরকেও আগুনে পোড়ায় কিনা একটু প্রমাণ করি। সাধু বাবুর হোলারে টান্দা লইয়া আগুনের ভিতরে সকলে কয়, আরে মরছে মরছে মঈনুদ্দিনই মরতো, আমাদের সাধু বাবুর পোলাটারে আগুন নিয়ে মারলো, এটা কি করলো? অনেকক্ষণ পর আগুন থেকে বাইরেছে, টান্দা বাচ্চা নিয়ে দেখে একটা পশমও আগুনে পোড়াইতে। যেই খাজার পক্ষে হিন্দু ভদ্রলোকের সন্তান থাকার পরেও আগুনে পোড়াইতে পারে নাই, আজকে কালিমা ওয়ালা যারা, নবীর আশিক যারা, খাজার প্রেমিক যারা খাজার পক্ষে মাহফিলের আয়োজন করেছে, টাকা পয়সা দিয়েছে, আর আপনারা যারা এই রাত পর্যন্ত কষ্ট করেছেন, আপনাদের কি এমন একটা পুরস্কার আসতে পারে না? দুইটা জিনিস আপনাদের সামনে রেখেছিলাম। একটা হলো রাসূলের পক্ষের মেহমান তাকে আদর করলে, আওলাদে রাসূলকে ভালোবাসলে যদি আমার আল্লাহ মক্কা মদিনার হজ ইরাকে পাঠাইয়া দিতে পারে, এই পরিমাণ একটা বাজেট আজকে আপনাদের এই চট্টগ্রামেও পাঠিয়ে দিতে পারে। খাজার খাতিরে, রাসূলের প্রেমের খাতিরে আল্লাহ আমাদেরকে রাসূল প্রেমিক, ওলি প্রেমিক বানাক। যেই পথে আল্লাহ পাওয়া যায় সে পথটা আমাদেরকে দেখাক। সকলে বলুন আমিন। আজকের আয়োজন যারা করেছেন এই খাজায়ে খাজা গরিবে নেওয়াজের স্মরণে, আল্লাহ খাজা বাবার রুহানি ফয়েজ দিয়ে তাদের জীবন ধন্য করে দেখ। আল্লাহ নবীর ইশক প্রেম দিয়ে তাদের কলব নূরে নূরান্বিত করে দেখ। আজকের মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করে সময় দিয়েছেন, এই সময়টা কবুল করে এর বিনিময় আর কিছু দেখ বা না দেখ, আমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেখ। সকলে বলুন আমিন। আসুন একটু দুরূদ ও সালাম আমরা মদিনা পাঠাইয়া নবী সালাম নবীজি 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 আমার মায়ার নবী, দয়ার নবীজি আমার। 63 বছর কাঁদছ তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় রে তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও সোনার হরিণ রে তোরা কত ভাগ্য
মনেতে মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা নবীজির আম্মা আমেনা নবীজির আলিমা নবীজির ওয়ালিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আশিকের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না শুনাইলে কেহ শুনে না শুনে গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা খাজাগান রাজায়ে हिंदुस्तान में आका की शौकत बेना को सलाम मुस्तफा जाने रहमत तेरा को सलाम शमे बदे हिदायत तेरा को सलाम खाजा अब्दुर रहमान सुनाइए हिदायत तेरा को सलाम मुस्तफा सलाम शमे बदे हिदायत तेरा सैयद अहमद शाह मुर्शिदी हज़रत केबला तैयब शाह हादियाने दीनो मिल्लत तेरा को सलाम मुस्तफा जाने रहमत तेरा को सलाम शमे बज में ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তোমার হাবিবের পাগল গুলো লইয়া তোমার নবীর পক্ষের মেহমান আতে রাসূল খাজায়ে খাজগার আদরের এশক প্রেমের লোকগুলি লইয়া মাবুদ তোমার সৃষ্টির সেরা মাখলুক এই গভীর রাত্রে তোমার কাছে হাত বাড়াইছে গো আল্লাহ সারাটা রাত্র মাহফিলে পার করে দিয়ে যারা তোমার কাছে হাত বাড়াইছে এই হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না গো আল্লাহ এই হাতগুলো দেখে তোমার কি দয়া লাগে না গো আল্লাহ মাবুদ এই মাহফিলের উসিলায়
এই জীবনে যা গুনাহ করেছি সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো, আমরা গুনাহ করছি বলেই তো মাফের জন্য হাত বাড়াইছি। বলো আমরা রে মাফ করছো নি গো আল্লাহ, বলো আমরা গুনাহ মাফ করছো নি গো আল্লাহ। একটা ডাক দেন না, আল্লাহ ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফের জন্য তোমার বান্দারা তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকে। এই ডাক শুনে তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া লাগে না। ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু জিগাইও না। আজকের মাহফিলের খাতিরে খাজায়ে খাজগার রুহানি ফায়েজে নবীর ভালোবাসার বিনিময়ে নবীর মেরাজের উসিলাতে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, রাত্র শেষ, আজানের টাইম হয়ে গেছে, একটা মানুষও বাড়িতে গেল না গো আল্লাহ। আমি জানি না কার মনে জানি কি ব্যথা কি দুঃখ, কার জানি মনে ব্যথা মানাই মানাই গো মাগো। সন্তান কোথাও গেলে রাত্র 2টা পর্যন্ত দরজা খুইলা বিনায়া বিনাইয়া কান্তা। কার জানি এই মা দুনিয়ার জমিনে নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই গো। ও বাবা, মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে সন্তানের মুখের খাবার জোগাইতো। কোনো কোনো দিন বাবা মুখের খাবার বাহির করে সন্তানের মুখে দিত। বাবা, সন্তান কক্সবাজার থেকে আসবে, রাত্র 12টা হয়ে গেছে, বাবা বাস স্ট্যান্ড যাইয়া রাত্র 12টায় সন্তানের মায়াই রে এতিমের মতো দাঁড়াইয়া থাকতো। এই বাবা যার নাই গো, ওই দরদি মা যার নাই গো। জীবনে মানুষ কত দেশে যায় আবার ফিরে আসে, কবরে যারা গেছে গো আর ফিরে আসে। ওই মা বাবার পক্ষ থেকে তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই। মাহফিলের উসিলাই কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রে জান্নাতের মালিক। তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। মা বাবা যাদের কবরে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। মা বাবা যাদের দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েকে দান করে দাও আল্লাহ। খাস করে আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝদান করে দাও আল্লাহ। আমাদের সকলকে আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া ওলি প্রেমিক রাসূল প্রেমিক বানাইয়া দাও আল্লাহ। খাস করে খাজায়ে খাজগা স্বর্ণের মাহফিলে খাজা বাবার রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। গাউসে পাকের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। চট্টগ্রামের জমিনের নিচে যত ওলি আল্লাহরা ঘুমিয়ে আছে সকলের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। এ মাবুদ, মাবুদ গো, মদিনাওয়ালা রে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও আল্লাহ। খাজা গরিবে নওয়াজ কমিটিকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম আল্লাহ। কমিটির সকল ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। আল্লাহ, এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, দেশে বিদেশের থেকে সাহায্য সহযোগিতা করেছে করবে আল্লাহ। ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসায়
পয়সার থেকে সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও, ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী বরকত লাগাইয়া দাও। মাবুদ, যে ভাই কমিটির অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। খাজা গরিবের নওয়াজ কমিটির যুবকদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, মদিনাওয়ালার প্রেমের মালা গলায় পরাইয়া খাজা বাবার রুহানি ফায়েজ দিয়া তাদেরকে ধন্য করে দাও গো আল্লাহ। আল্লাহ, যারা তাবারুক পেয়েছে রোগ শেফার নিয়তে এই তাবারুক যারা খাবে অচেনা রোগ হইতে মুক্ত করে শেফা করে দিও গো আল্লাহ। আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ, অনেক মা বোনেরাও দূর দূরান্ত থেকে এসে আজকে খাজিগার স্মরণের মাহফিলে উপস্থিত হয়েছে, ওই মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও গো আল্লাহ। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর করে দিও গো আল্লাহ। আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, খাজা রুহানি ফায়েজের উসিলাই, মদিনাওয়ালার ভালোবাসার উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা